হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সুলতানা সোয়াল থেকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গরু, খাসি, মুরগি আমরা সারা বছর সবসময় খেয়ে থাকি। হাঁস, কবুতর সাধারণত আমরা সারা বছর খাই না। আমাদের রুচিটাকে পরিবর্তন করার জন্য আমরা এই মাংসগুলো খেয়ে থাকি। অনেকের কাছে আছে হাঁসের মাংস খুবই প্রিয় কিংবা কবুতরের মাংস, আবার অনেকের কাছে আছে একদমই অপছন্দ। যারা পছন্দ করেন তাদের জন্য, আর যারা পছন্দ করেন না তাদের জন্য আজ আমি আপনাদের সামনে একটু ভিন্ন রকম স্বাদের হাঁসের মাংসের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাঁসের মাংসের কষা রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সে সাথে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কীভাবে সাধারণ মশলা দিয়ে এই অসাধারণ হাঁসের মাংসের কষা রান্না করা যায়। একটি হাঁড়িতে আমি হাফ কাপের কম তেল দিয়ে নিয়েছি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি এখন দিব, আর বাকি অর্ধেকটা পরে দিব। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই আমি এখানে কিছু মশলা দিব। শুকনো যেই আমাদের গরম মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিব। 2টো তেজপাতা, তো তেজপাতাগুলোকে আমি ফেড়ে নিয়েছি। দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণ 4 টুকরো দারচিনি, আর দিব হচ্ছে 4টি এলাচ। দিয়ে আমি পেঁয়াজটা ভাজতে থাকবো এবং সেই সাথে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নিব। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু ব্রাউন হবে তখন আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। আদা এবং রসুনগুলোকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। এমনভাবে ভাজবো যাতে আদা এবং রসুনের র ফ্লেভারটা চলে যায়। আদা রসুনের র ফ্লেভারটা থাকলে কিন্তু মাংসটা ভালো লাগে না। মিডিয়াম আছে আমি প্রায় 7 মিনিটের মতো এই আদা রসুনগুলোকে ভেজে নিয়েছি। এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। একটু নেড়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর পানিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এতে কিছু শুকনো মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়ো, আর দিব হচ্ছে গরম মশলার গুঁড়ো। এখানেও 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর দিব হচ্ছে সামান্য পরিমাণ জয়ফল, জয়ত্রী এবং জিরা বাটা, এটাও আমি দিব হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। হাঁসের মাংসে মশলা একটু বেশি লাগে, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে, আর ঝালটা একটু বেশি হলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখন আমি দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও নেড়ে দিব এবং মশলাটাকে খুব ভালো করে ভুনা ভুনা করে নিব। তেল ওঠা পর্যন্ত ভুনা ভুনা করে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দর করে ভুনা ভুনা হয়ে গিয়েছে এবং তেল উঠে আসছে। এই সময় আমি দিয়ে দিব হচ্ছে হাঁসের মাংসগুলো। আমি এখানে একটি হাঁসের সব অংশই নিয়ে নিয়েছি, একটা হাঁস পুরোটাই আমি নিয়েছি। তো এই হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি দুধ দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। সেই মাংসটা আমি এতে দিয়ে দিলাম। দুধ দিয়ে হাঁসের মাংস 10-15 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিলে হাঁসের মাংসের কালারটা ভালো আসে, তা না হলে কিন্তু হাঁসের মাংস রান্না করলে কালারটা একদম কালো হয়ে যায়। মশলাটা একদম ড্রাই হয়ে গিয়েছে, তাই আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করলাম। পানি দিয়ে আমি আবার খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিব এবং প্রায় 15 মিনিটের মতো সময় আমি মিডিয়াম আঁচে এই মাংসটাকে ভাবে কষিয়ে নিব। প্রায় 15 মিনিট সময় আমি ভিউয়ার্স মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে একদম টাটকা গরম ফুটন্ত পানি। এই সময় কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে। একদম গরম 1.5 কাপ পরিমাণ পানি আমি এতে দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে এর মধ্যেই সিদ্ধ হয় এবং সেই সাথে আর তেমন কোনো ঝোল না দিতে হয়, মানে হাঁসের মাংসটা কষা হয়ে যায়। পানিটা একদম ফুটন্ত ছিল, তাই সাথে সাথে ফুটে উঠেছে। এখন আমি ঢেকে 5 মিনিট অপেক্ষা করব।
5 মিনিট পর আমি এই মাংসে সামান্য পরিমাণ টক দই ব্যবহার করব। 5 মিনিট পর ভিউয়ার্স আমি মাংসের মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এটা আমার হোমমেড টক দই, আমি গুঁড়ো দুধের সাথে লেবু রস দিয়ে তৈরি করেছি। টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে যাওয়ার পর দেখেন ভিউয়ার্স, মাংসের কালারটাই অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে মাংসটা এখন আর কোনোভাবেই কালো হবে না। এর আগে আমি বলেছিলাম মাংসটা আমি দুধ দিয়ে একটু ধুয়ে নিয়েছি, আর এখন এই টক দই দেওয়াতে মাংসটা সিদ্ধ হবে তাড়াতাড়ি, সেই সাথে মাংসের কালারটাও আসবে চমৎকার। এখন আমি ঢেকে একদম লো আঁচের একটু বেশি আঁচে মাংসটাকে প্রায় ঘন্টাখানেক সময় রান্না করব। এই সময়ের মধ্যে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে মাংস নিচে লেগে না যায়। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর আমি মাংসটা ঢাকনাটা তুলে নিয়েছি। এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। এখন ভিউয়ার্স, মাংসটার অবস্থা এই পর্যায়ে এসেছে, উপরে তেল উঠে এসেছে, আর আমি চেক করেছি মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো ভিউয়ার্স, এই মাংসটা কিন্তু খেতে অসাধারণ, আর টক দই দেওয়ার কারণে এবং দুধ দিয়ে ধোয়ার কারণে হাঁসের মাংসের মধ্যে যে এক্সট্রা একটা ফ্লেভার বা গন্ধ থাকে সেটা কিন্তু কোনো মতেই থাকবে না, আর এটা কিন্তু খেতে খুবই মজা। আমি নিজেও একসময় হাঁসের মাংস খেতাম না, কিন্তু আমার নিজের হাতে সবাই বলে হাঁসের মাংস খুব মজা, তো নিজের হাতে এভাবে মাংসটা রান্না করে দেখেছি যে খেতে আসলেই অনেক মজা। খুব বেশি একটা সময়ও লাগে না, আর টেস্টটাও একটু ভিন্ন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার হাঁসের মাংসের কষা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগে। খুব এক্সট্রা কোনো মশলা না, সাধারণ মশলা দিয়েই কিন্তু এই মাংসটা রান্না করা যায়। তো ভিউয়ার্স, আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।